আজকে কি রান্না হবে মা? আজকে মূলার শাক রান্না হবে। কিভাবে? একবার তো দেখালে তুমি। অন্য সিস্টেমে। আচ্ছা, আমরা একবার যদি আমাদের চ্যানেলে রয়েছে ডাল দিয়ে মূলোর শাক রান্না করা। আজকে ভাত ভেজে বেগুন ভেজে মূলার শাক করব। আচ্ছা, আজকে অন্য একটা পদ্ধতি দেখাচ্ছেন মা, যেটা আমাদের আমাদের কি বলে মা, মানে বাবার দিকে নাকি বাবা শিখিয়েছে। তো আমাদের যেটা আমি আগেও বলে থেকেছি যে আমার বাবা কুমিল্লার ছিলেন। তো আমাদের বাবাদের মানে বাবার কালচারে সেটা সেখানে ভাত ভেজে করা হয়। তো সেটাই আজকে মা দেখাবে। তো ফার্স্টে কি করবে মা? বেগুনগুলি ভেজে নেব। আচ্ছা, প্যানে হালকা একটু তেল দিয়ে মা বেগুনগুলো ভেজে নিয়েছেন। তো একটু নুন দিয়ে শাকগুলি নিংড়ে নেব। আচ্ছা মা, বেগুনটা ভাজা হোক, তত লবণ কিছু দেবে বেগুনে? না, বেগুনটা ভাজো। নুন বাগেরা দেবে না? দেবে না, শাকে নুন দেবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে মা শাকটাকে নুনিয়ে নেয়, আমাদের ভাষায় বলে যে, দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের এটা হচ্ছে শাক। তো কি করবে মা এটাকে? মূলোর শাক ধুয়ে কেটে নিয়েছেন মা। জল বের করব। আচ্ছা, মানে শাকটাকে নুনিয়ে নিচ্ছেন, মানে নুন দিয়ে মা মেখে চটকিয়ে নিচ্ছেন। চটকালে সেটা থেকে একটু জল বেরিয়ে যাবে, তারপর শাকটা একদম মিহি হয়ে যাবে একদম। মানে এটা তো সাধারণত মূলার শাক নিংড়ি লবণ দিয়ে নিংড়ে নিতে হয়। হ্যাঁ, চিপি ভালো করে মাখিয়ে নিংড়ে নিতে হয়, কারণ মূলোর শাকটা একটু ধারালো হয়। তো এটাকে যদি আপনি একটু নুন দিয়ে এটার জলটা বের করে নেন, তাহলে এখনই দেখতে পারবেন ডিফারেন্সটা। এই দেখুন জল বেরোচ্ছে। তোমার সবটাকে ভালো করে নিংড়ে ওটার নুন দিয়ে শাকটাকে মেখে জলটা বের করে রেখেছেন। মা দেখাও তো কিরকম হয়েছে, একটু হাতে নিয়ে। জল ঝরছে, এই যে জল বেরিয়ে যাচ্ছে। ওইদিকে আমাদের বেগুন ভাজা অলমোস্ট হয়ে গেছে। একবারে ফোড়ন দিয়ে বসাবে নাকি মা? আচ্ছা, এটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি বাটিতে ভাত নিয়েছি। আচ্ছা, মাছগুলি ভেজে নেব। মা বাটিতে ভাত নিয়েছেন, ভাতটা ভেজে নিচ্ছে। এটা কিন্তু এবার ছিটবে, ভাতটা ছিটবে। দিয়ে দেবো। মা একটু সাবধান, গায়ে পড়বে কিন্তু। ঢেকে দাও মা, ছড়া হবে না, গায়ে ছিটছে তো। হবে না। এই যে দেখতে পাচ্ছেন মা ভাতটা ভেজে নিচ্ছেন বেগুনের সাথে নুন হলুদ দিয়ে। সামনে থেকে একটু ফোকাস করি। নর্মাল ভাত, আমরা যে ভাতটা খাই সেই ভাতটাই শুধুমাত্র মা একটু ভেজে নিচ্ছেন। অনেকে মাছ দিয়ে শাক খায়, সেটা কোনো একদিন না হলে দেখাবো। মূলো শাক দিয়ে খায় না, বোধহয় ডাঁটা শাক দিয়ে খায় নাকি মা? মাছ দিয়ে খায়। মূলো শাক, লাল শাক জলপি দিয়ে খায়, তেঁতুল দিয়ে খায়, মাছ দিয়ে খায়। এখন তো রাঙা শাক পাওয়া যায় না, মানে যেটা পাওয়া যায় সেটা রিয়েল রাঙা শাক নয়। পালং শাক খায়। তো এটা ভাজা হয়ে যায়, হয়ে গেছে। কি করবে, নামিয়ে নেবে নাকি? আচ্ছা চলো, মাকে দেখাচ্ছি যখন মা ফোড়ন দিচ্ছে শাকটা, তখন তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তো এখন তেল দিন। আচ্ছা, তেল দিন। আর কি দেবে? রসুন থাকানো করা রসুন, থেতো করা রসুন মা দিয়ে দিল। তারপর ফালি করা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়েছি। এখন শাকগুলি দিয়ে দেব। শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে, তো মা শাকটা দিয়ে দিলেন। জলগুলি দেবো না, লবণ দিয়ে তো আমি শাক মেখেছি, আর বেগুনও আমি লবণ দিয়েছি। তো
শাকে এখন আর লবণ দেবো না, পরে দেখে নিব লবণ হয়েছে কিনা। আচ্ছা, বেশি লবণ দিলে কটা হয়ে যাবে, খেতে কটা লাগবে। নুনটা হয়ে যাবে, কারণ শাকে একটু হলুদ দেবো, শাকের নুনটা বুঝে দিতে হবে। হয়েছে একটু হলুদ দেবো। দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে যাবে, এগুলি দিয়ে দেবো। নাড়াচাড়া করে ভেজে দেবো। খুব স্বাদ, খেতে দুর্দান্ত লাগে। তোমরা যদি ইচ্ছা করো এভাবেই খেতে পারো। সব দিন তো একরকম শাক ভালো লাগে না, পাল্টে পাল্টিয়ে খাও। হ্যাঁ, যেহেতু এখন শীতের সিজন, প্রচুর রকমের ভ্যারাইটিস আপনারা শাক পাবেন, এটা আপনারা ট্রাই করতে পারেন। আঁচ কমিয়ে ঢেকে দিই। আচ্ছা, যতক্ষণে হচ্ছে, কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না? লাগবে না, শাক সিদ্ধ হবে। ঠিক আছে, তো সাথে থেকো, যখন মা সার্ভ করছে তোমাদের দেখাচ্ছি। হয়ে গেছে, তখন আমরা ঢাকনা তুলছি। দেখতেই পাচ্ছ কালারটা খুবই দুর্দান্ত এসেছে, গ্রিন এবং ইয়েলো কালার। সাথে সবুজ, আর ভাতটা তো ভাজা হয়েছে হলুদ দিয়ে, তাই হলুদ কালার, খুব সুন্দর লাগছে দেখতে। যারা গ্রাম বাংলার পুরনো দিনের মানুষ আছেন ওরা নিশ্চয়ই এই রেসিপিটা জানেন, এখনকার দিনে সচরাচর দেখা যায় না, তো ভাবলাম যে এই জিনিসটা শেয়ার করি। তো যতদিন বাড়ি আছি মার খাবার খাচ্ছি আর তোমাদের সাথে ভালো ভালো খাবারগুলো শেয়ার করছি, সেটা খুব ভালো লাগছে। আরেকটা কারণ হচ্ছে এই ভিডিও করার, যে মায়ের তো বয়স হয়েছে, জিনিসগুলো স্মৃতি হিসেবে রইল, কারণ নিজেরা তো পারি না কিছু, ভবিষ্যতে যদি কখনো ইচ্ছে করে যে আজকে এই খাবারটা খাবো তো দেখে শিখতে পারবো। তোমার নুন বাগেরা হয়েছে নাকি? সব হয়েছে। এখন মা নামিয়ে নিচ্ছি, চলো নামানোর পর তোমাদের একটা ছোট্ট একটা স্নিপেট দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রান্না করা হয়ে গেছে, তো এটা হচ্ছে গিয়ে আলটিমেট লুক। এটা আমাদের গ্রাম বাংলায় যারা পুরোনো দিনের আছেন তারা নিশ্চয়ই জানেন, কোনো একদিন আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি মন্দ লাগবে না আপনাদেরও। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, কোনো কিছু বলার থাকলে আমাদের ফিডব্যাক জানাবেন কমেন্টে, আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা।